গোপালগঞ্জে বাড়ি হইলেই মানুষ মনে করে মাপ পেয়ে যাবে, এত সহজ নাকি? গোপালগঞ্জের লোক কারাগারে আছে না নাই? প্রধানমন্ত্রীর বাড়ি হয়েছে তো কি হয়েছে, অপরাধ করলে কারাগারে, পরিষ্কার কথা। গোপালগঞ্জ দেখায় পার পেয়ে যাবেন, এটা এত সহজ না। অনেকেই দলের পাওয়ার দেখায়, আছে না নাই? উপরে যে খোঁজ নেবেন ওর কেউ চেনেও। গ্রামে বসে কয়ে যে আয় অনেক কিছু আয়, কবেন যে চলেন দিন একটুখানি পাসপোর্ট অফিসে যায়, হ্যাঁ ওই নিয়ে কেউ চেনে, এই দাঁড়া, আছে না নাই? তো এই জন্যে ওই পাওয়ার মাওয়ার দিয়ে ওই সব জায়গায় ঘাস খায় না। এই ইসলামপুরেও ইসলাম দিয়ে ঘাস খাবে না যদি ইসলাম প্রকৃত ইসলামটাকে না মানে না। কথা কি বুঝাতে সক্ষম হয়েছি? বাজার, এই বাজারে অনেক মানুষ আছে, বাজার হওয়া দরকার। আমি বরাবরই বলি যে কোরআনের মাহফিলকে কেন্দ্র করে বাজারের প্রয়োজন আছে। কেন আছে? এই বাজারগুলো যদি না থাকে, বাজারে লোকজন আসে একটু আড্ডা দিতে, এই লোকগুলো আড্ডা দেয় চায়ের দোকানে, এই দোকানে, সেই দোকানে, তো সেই লোকগুলো চিন্তা করে ওখানে তো বাজার বসবে, যায়। তো বাজারের কাছে এসে যদি কোনোভাবে শয়তান আর ফেরেশতা বা ভালোর ফেরেশতা আর শয়তানি মার্কা লোক যারা আছে লড়াই করে মাহফিলি আসতে পারে, হয়ে যেতে পারে এই মাহফিলটি তার নাজাতের ওসিলা, বলেন ঠিক কিনা? হতে পারে এটাই তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। আশেপাশে অনেক জায়গা আছে, অনেক অঞ্চল আছে, আমরা দেখছি যে ইদানিং কালে পিকনিক হচ্ছে। সেই পিকনিক, আগে আমরা বাস ভাড়া করে পিকনিকে যেতাম, কুয়াকাটা, তারপরে এই কাটা সেই কাটা, বিভিন্ন কাটায় যেতাম আর কি। এখন পিকনিক প্রত্যেকটা গ্রামে গ্রামে হয়। সেই গ্রামে কোথায়? মাঠের মধ্যে স্টেডারটা করে 3-4টা এরকম স্পিকার নিয়ে ধুম ধাড়াক্কা গান, ওরাও বোঝে না, কিছু বোঝে না, খালি গুড়ুম গুড়ুম বাজনা হাসছে আর এনে নাচতেছে, গাচ্ছে, খেলছে, হাসছে, কাটছে, এই করতেছে। আপনাদের এলাকায় আছে না নাই? আছে, সব এলাকায় এনে আছে, মানে কি আমি গতকাল কেউ দেখলাম, আপনারা না করলি তো আমি তো এই এলাকার লোক পাকা এনে ওই জায়গায় যে গুড়ুম গুড়ুম বাড়ি পড়ে, এই গুড়ুম গুড়ুম বাড়ি আর রাত 12টা পর্যন্ত ঢিসুম ঢাসাম, 12টা তো 12টা। এই শুনলাম যে আমার ড্রাইভার ছিল গত মাসে, ও চাকরি ছেড়ে দিয়েছে, ও ঢাকায় চলে গেছে, বিদেশ যাবে। ও বলতেছে যে হিন্দুরা এনে পিকনিক করেছে, রাত 12টা পর্যন্ত বাজা হয়েছে, আমরা ওদের সাথে লড়াই করি যে শালার হিন্দু, তোমরা এসেতে এনে পিকনিক করতে যাও, রাত 12টা পর্যন্ত গুড়ুম গুড়ুম বাজাই যাও, আমরা রাত 3টে পর্যন্ত চালাইছি। প্রতিযোগিতা করলো কি? গুড়ুম গুড়ুম বাজায় না, তাহলে হিন্দু মুসলমানদের প্রতিযোগিতা করলো, কি প্রতিযোগিতা করলো? ওরে তুই যদি কোরআন শরীফ পড়তিস আর ওরা হইলো ঢাক ঢোল বাজাইছে, তাহলে বোঝা যেত যে না, তুই তোর কাজটা করেছিস আর ওরা ওদের কাজটা করেছে, তুইও ঢাক ঢোল গুড়ুম গাড়াম বাজায় তো প্রমাণ করে দিলি যে একই আছে। বরং এটাই তো চাই। আমরা এত অলস হয়ে গিয়েছি, আমি জানি না যে এই জাতির মুক্তি আসবে কিভাবে, এই জাতি কিভাবে। আমরা প্রতিনিয়ত মানুষকে দাফন করি, প্রতিনিয়ত কাফন করছি, জানাজায় শরীক হচ্ছি, মাটি দিয়ে আসছি। আমি আমার পিতাকে কবরস্থ করার সময় ভুলে যাই আমার কথা, যে আমি আমার সন্তানের পিতা। মনে করেন কখনো আপনি আপনার পিতাকে কবরস্থ করছেন আর মনে করছেন বয়স হয়েছে, আব্বা মরে গেছে, কিল্লাফতি। কিন্তু একবারও কি চিন্তা করেন যে আপনার সন্তানও আপনার জন্য প্রস্তুত, আপনি মারা যাবেন, মাটি দিয়ে বলবে আর আব্বার বয়স হয়েছে, হাতে চলে গেছে, সমস্যা কি? আর কথা বুঝছেন নি? তো এখন এই ইসলামপুরবাসী, আমি 10 মিনিট সময় দিলাম, এই প্যান্ডেল পরিপূর্ণ করে প্রমাণ করে দেবে যে ইসলামপুরে এখনো ইসলাম আছে, ইসলাম মিটে যায় নাই। পারবেন প্রমাণ করতে? ইসলাম এই দেশে না রাখার ষড়যন্ত্র আছে না নাই? ইসলামকে বনবাসে পাঠানোর কথা অনেকেই বলে না? যে ইসলামকে এই দেশে রাখতে চায় না, এই দেশ থেকে অন্য দেশান্তরী করতে চায়, সেই ইসলামপুরে যদি ইসলাম না থাকে তাহলে এই ইসলাম ধরে বেঁধে রাখতে পারবো না। এতদিন ধরে লড়াই করলাম, সংগ্রাম করলাম যে ইসলামকে ধরে বেঁধে রাখতে হবে, থাকতে হবে। আমার ইসলামপুরবাসী, এই মাহফিল এখনো খালি কেন? মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না, বলতেছে ছাদের পরে বসা। হ্যাঁ, আমি প্রায় জায়গায় বলি, আমার সাথে অনেকে ইউটিউবার ভাইরা আছে, ক্যামেরাম্যান আছে, ওরা জানে। আমি প্রায় জায়গায় বলি যে আপনারা প্রজেক্টর লাগিয়ে পুরুষদেরকে ওখানে বসান,
আর মহিলাদেরকে আমাদের সামনে দিয়ে দেন পর্দা করে দিয়ে। এই প্যান্ডেলে মহিলারা বসুক, মহিলা ভরে যাবে, পুরুষ থাকবে ছাদের উপরে। ওদেরকে এই পুরুষ প্যান্ডেলে বসার কোনো অধিকার নাই। কথা কয় না? অধিকার ছাড়তে ছাড়তে আজকে আপনি বাজারগুলোতে মা বোনদের এত পদচারণা যে পুরুষদের কোনো জায়গায় নাই। হুজুর ঠিক কইছি? একটা ওয়াজের মাহফিল, এখানে পুরুষদের জন্য বিশাল প্যান্ডেল, ভরতে পারেন না, মহিলারা তাদের জায়গা হচ্ছে না প্রজেক্টর দিয়ে। এর থেকে ভালো এই পুরুষদেরকে এনে প্রজেক্টরে দেন দিয়ে ওদের অল্টারনেট করিয়ে এনে নিয়ে আসেন। আবার মূর্তির বুকের মধ্যে কোরআন শরীফ রেখেছে, তাই নিয়ে মাথা ঘামাঘামি করে, মানুষ মেরে, গুলি গুল্লা করে, মূর্তি ভাঙচুর করে, মন্দির ভেঙে দেখাচ্ছে আমরা বিশাল ইসলাম আলা লোক। ও যদি বলা হয় যে আলিফ বা তা কোনে থাকে কদিন, ও কবে ইংলিশ বই দিয়ে বলেন আপনি। এখন যদি বলি যে ভাই জানাজার দোয়া পারেন, কয়জন আছেন হাত তোলেন, আপনারা বুকে হাত দেন, আমি হাত তুলাবো না। জানাজার দোয়া কয়জন আছেন হাত তোলেন, পড়তে পারবেন? জানাজায় তো শরীক হন, জানাজার দোয়াটাও আমি হাত তুলতে বলি নাই। একজন তো তুললেন জোর করি, মনে হয় শিখেছেন কোনোভাবে। এইখানে হাত তুললে কয়জন পাওয়া যাবে? বুকে হাত দিয়ে আপনারা বলেন, আমি কারোর হাত তুলাইতে চাই না। বুকে হাত দিয়ে আপনারা বলেন, নিজেরা নিজেদের মনের মধ্যে রাখেন। জানাজার দোয়া কয়জন জানেন? আপনার জানাজায় এই লোকগুলোই পড়ছে যারা দোয়া জানে না। ওই তো এইটা চুপ করে থাকে, আল্লাহ আকবার, ওয়ালাইকুম আসসালাম, আসসালাম বলেন। আপনি মনে করছেন আপনি পারেন না, আপনি জানাজায় শরীক হয়েছেন, অসুবিধা নেই, আপনার জানাজা আল্লাহর ওলি পড়ি দেবে। অত সহজ না, আপনার জানাজায় ইরাই যাবে যারা মোটে পারেন। দেখা যাবে হুজুর উজু করিনি, হুজুর উজু করিনি, হুজুরিকে চেক করতে যায়, হুজুরকে মিটারতে চেক করা যায়। হুজুর এখন শীতকাল, ফজরে উজু করি, হিসাব করি, তারপর বাড়িতে। আর হুজুরকে না, অনেকের আছে উজু খুব শক্ত, পাতলেও নষ্ট হয় না। কথা কয় না? আছে না নাই? এগের উজু অনেক শক্ত, জীবনে নষ্ট হবে না। ও যদি কয় নামাজ পড়ি তুই তো চল উজু করে আসি, কয় ওরে উজু আছে, জহরে আছে, আসরে আছে, মাগরে ঈশায়ও আছে, কি কই থাকে আল্লাহ। আহারে খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আর এটাও হইতে পারে যে এনে লোক এত হবেও বা কেন, এলাকার বক্তা সব কবির বিন সামাদে বাড়ি ওরা রে নেই। এই জন্য আমি গ্রামের এলাকায় মাহফিল রাখিও না, কারণ গ্রামের লোক আসবে কম আমি ভালো করেই জানি। তো এই জন্য গ্রাম এলাকায় রাখা হয় না। এটা আমার বন্ধুর মাহফিল, আমার মোস্তফা ভাই, বসেন না করে বসেন। মোস্তফা ভাই আমার বন্ধু মানুষ, বললো একটা মাহফিল করতে হবে, আমরা যুবকরা একটু উদ্যোগ নিছি, তো এই উদ্যোগে একটু থাকতে হবে। বললাম অসুবিধা নেই। আমি আবার আমার আর এক বন্ধুরে আজকের প্রধান বক্তা বানাইছি, দুই বন্ধু মিলে ওয়াজ করে যা কিছু করার এখানে করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। অন্য জায়গায় গেলে এক রাতি কত দেয় আমার মোস্তফা ভাই জানে, কিন্তু এখানে আমি কইছি যে কিচ্ছু লাগবে না, কিছু নেবো না, কিন্তু ফ্রি ওয়াজ শোনাতে আসবো, আর আপনারাও শুনবেন ফ্রিতে। তাও যদি পার্টি না ভরে তাহলে দুঃখ পাওয়ার কথা না? দুঃখ লাগবে কিনা? আবার মাইকটা নিলাম আমার কাকার, তা সে মাইক আমার চয়েস করতেছে, তা ভালোই করতেছে। আমরা কি কিছু সময় থাকবো? এখনো আমার যুবকেরা কোথায় ঘুরে বেড়ায়? এখনো কেন কোরআনের মাহফিলে নাই? বিভিন্ন দোকান পাটে, হাটে, মাঠে, বাজারে যারা ঘুরে বেড়াও, তোমাদের কি মনে হয় না তুমি আজকে হোক কালকে হোক কবর দেশের বাসিন্দা হবা? মনে করেছ আজীবন বেঁচে থাকবা? মোটেও না। বিশ্বনবী বলেছেন 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে গুরুত্ব দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকি শরীফের হাদিস। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়ের গুরুত্ব দাও। তার মধ্যে 1 নম্বর হলো তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। কি বৃদ্ধকালে যাই আরে নামাজি, কালকে দেখলাম ঝাপাই, আমরা গেছি বেড়াইতে ইসলামী ব্যাংকের একটা প্রীতি অনুষ্ঠানে, তো আমার সাথে মসজিদের বাইরে জুম্মার শেষে অনেকেই দেখে, আরে কবির ভাই আপনি ভাই একটু সেলফি তুলবো, ভাই একটু এই করবো। এক আল্লাহর ওলি বেরোয় বলছে, নামাজ পড়া যায়? এনে এত চেঁচামেচি, এত কথা,
মসজিদের বাইরে। তো আমি বললাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে হুজুর খানিক আগেও করে ওয়াজ করে গেল না, পায়ে তীর ফুটেছে, তাই নামাজের সময় বের করে নিয়েছে, আলী টের পায়নি। আর আমরা এখানে কথা কছি তুমি টের পাও, তোরা নামাজ পড়তে পাই কোথায়? কথা ঠিক আছে তো? আরে আল্লাহর ওলি, হ্যাঁ এই করে যায় এই করে যায়। এগের অবস্থাটা এমন যে মসজিদে বসে একজন পায়খানা ফেলছে, আর একজন নাকে গন্ধ লেগেছে, তাই স্যাপ ফেলাইছে। ফেলালি বলছে থাপড়ায় দাঁত খুলে দেবো, তুই বিয়াদব, এখানে মসজিদের মধ্যে স্যাপ ফেলালি তুই। ও করছে কি? সব আল্লাহর ওলি দিয়ে গোটা দেশ ঘুরে গেছে। এমন এমন ভাব করে, এমন এমন জায়গায় এমন এমন ভাব ধরে। ও আমার মুরব্বীরা, হতাশ হওয়া যাবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কিন্তু আমি বলতে চাই, যৌবনকে যদি একটু কল্পনা করেন, আপনি চিন্তা করে দেখেন আপনি মাপ পাওয়ার যোগ্য কিনা, আপনার ক্ষমা পাওয়ার অধিকার আছে কি, কি করেছেন। আর আমি আজকের যুবকদের বলতে চাই, সেই দিন বেশি দূরে নয় যেই দিন তুমিও বার্ধক্যে উপনীত হবে, তোমার ওই মোটরসাইকেলের গিয়ার দিয়া আর বাদখালি যাইয়ে পিছনেরটার মাথার পরে ফুলি রই সেই খুপা বেঁধে দিয়া, এইগুলো বুড়ো বয়সে এসে কল্পনা করো না। করবা না করবে না করবে না করবে না।